রিজিক নিয়ে আমি কখনো কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না, কেননা আমার তাকদিরে যে অংশটুকু মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই অংশটুকু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই, এবং অন্য কারোর তাকদিরে যে অংশটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই অংশটুকু আমার করার ক্ষমতা আমার নিজের মধ্যে নেই। যার কারণে আমি রিজিক নিয়ে কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমাদের মধ্যে একটি বিষয় দেখা যায় যে আমাদের আশেপাশের কারো যদি উন্নতি হয়, যেমন আমাদের আশেপাশের কারো হঠাৎ সে খুব সফলতা অর্জন করে ফেলেছে, আমাদের অনেকের মধ্যে সেই বিষয়টি নিয়ে হিংসা হয়, আমাদের অনেকের মধ্যে সেই বিষয়টি নিয়ে আফসোস হয়। কিন্তু সেই বিষয়টি আসলে আফসোস করার বিষয় না, সে তার তাকদিরের অংশটুকুই সে পেয়েছে, সে তার নির্ধারিত অংশটুকুই সে পেয়েছে। আপনার তাকদিরে এই অংশটুকু নেই, সুতরাং আপনি অন্যের সফলতা দেখে কখনো হিংসা করবেন না। আপনি নিজের সফলতার জন্য চেষ্টা করে যান, মহান আল্লাহর নিকট দোয়া করে যান, ইনশাল্লাহ আপনার তাকদিরে যা আছে আপনি সেই অংশটুকু পাবেনই, এবং আপনার তাকদিরের অংশটুকু ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই। আর রিজিক শুধুমাত্র টাকা পয়সা কামানো নয়, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো করাই শুধু রিজিক নয়। রিজিকের মধ্যে উত্তম জীবনসঙ্গী রিজিক, নেক বন্ধুগুলো রিজিক, উত্তম আখলাক রিজিক, উত্তম চরিত্র রিজিক, তারপর আপনার নেক ইবাদতগুলো, নেক আমলগুলো, সেগুলো রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং রিজিকের জন্য রিজিকের মালিকের কাছে প্রার্থনা করে যান, দোয়া করে যান, এবং আপনি সবসময় সৎভাবে হালালভাবে চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনার তাকদিরের অংশটুকু আপনি পাবেনই। আর অন্যের রিজিক নিয়ে কখনো আপনি হতাশা করবেন না। আর আপনি যেই জিনিসটি পান নাই সেই বিষয়ে আপনি কখনো আফসোস করবেন না, কেননা আপনি যে বিষয়টি পান নাই সেই বিষয়টি আপনার তাকদিরে কখনোই ছিল না। কারণ আপনার তাকদিরে যা আছে তা আপনি পাবেনই পাবেন, আর আপনার তাকদিরে যা নেই তা আপনি শত চেষ্টার ফলও পাবেন না। এই কনসেপ্টটি যদি আপনি আপনার নিজের মাথায় সেট করে নিতে পারেন, তাহলে রিজিক নিয়ে আশা করি আমাদের মধ্যে কোনো প্রকার হতাশা, হিংসা, বিদ্বেষ, আফসোস কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ।